সুপ্রভাত মাননীয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা। আজ 26শে জানুয়ারি, একটা দিন যেটা ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে ঘেরা, কিন্তু আসলে বুকের ভিতরে নীরবে জ্বলতে থাকা আগুন। এই দিনে ভারত শুধু একটা দেশ হয়নি, ভারত নিজের কাঁধে তুলে নিয়েছে শাসন করার ভার। প্রজাতন্ত্র মানে কেউ উপরে নেই, কেউ নিচে নেই। প্রজাতন্ত্র মানে আইন কথা বলবে এবং মানুষ শুনবে, ভয়ে নয়, বোঝাপড়ায়। এই সংবিধান কোনো বই নয়, এটা একটা প্রতিশ্রুতি। কালি দিয়েও লেখা হলেও রক্ত এবং যুক্তি দিয়ে গড়া। এই প্রতিশ্রুতির কারিগররা জানতেন মানুষ কখনো দুর্বল হবে, কখনো লোভী হবে। তাই আইনকে হতে হবে দৃঢ় আর ন্যায়কে হতে হবে নীরব কিন্তু অবিচল। এই বিশ্বাসের মুখ ছিলেন বি.আর. আম্বেদকর। আজ আমরা খুব জোরে কথা বলি অধিকার নিয়ে, সংবিধান নিয়ে, দেশ নিয়ে, কিন্তু খুব আস্তে আস্তে হারিয়ে ফেলি দায়িত্ব, শৃঙ্খলা, সংযম। আমরা বলি দেশ ঠিক চলছে না, কিন্তু নিজেই লাইনটা ভাঙি। আমরা বলি সিস্টেম খারাপ, কিন্তু সুবিধা পেলে চুপ করে থাকি। প্রজাতন্ত্র কোনো উৎসব নয়, এটা একটা আয়না, যেখানে পতাকার রং নয়, দেখা যায় আমাদের চরিত্র। দেশ শক্ত হয় না শুধু সীমান্তরে পাহারা দেয়, দেশ শক্ত হয় যখন সাধারণ মানুষ সাধারণ কাজগুলি অসাধারণ সততার সঙ্গে করে। আজ ভারত তরুণ। তরুণ মানে শুধু দৌড়ানো নয়, তরুণ মানে থেমে সঠিকটা বেছে নেওয়া। আজ আমরা শপথ নেব না, আজ আমরা নিজেকে একটু চুপ বলবো। যখন কেউ দেখবে না তখনও আমি সৎ থাকবো, যখন কেউ শর্টকাট ডাকবে তখন আমি লম্বা কিন্তু সৎ পথে হাঁটবো। যখন দোষ দেওয়া সহজ হবে তখন আমি দায়িত্ব নিব। কারণ প্রজাতন্ত্র কোনো দিনের নাম নয়, প্রজাতন্ত্র হলো প্রতিদিন আমরা কেমন মানুষ হয়ে উঠছি। এই হোক আমাদের প্রজাতন্ত্র, সবচেয়ে নীরব, সবচেয়ে শক্তিশালী শ্রদ্ধা। জয় হিন্দ, জয় ভারত।